মাধ্যমিক সমস্ত ছাত্র ছাত্রীরা তোমরা তোমাদের বাংলা পরীক্ষার যে এমসিকিউ প্রশ্নগুলির যে সঠিক উত্তর সেটি মিলিয়ে নাও। কোনটা সঠিক উত্তর হবে সেটা মিলিয়ে নাও এবং তুমি কত নাম্বার পাবে সেটা কমেন্ট করে জানাও। দেখো, তোমাদের প্রথম প্রশ্ন, ছদ্মবেশে সেদিন হরিদার রোজগার মন্দ হয়নি। কোন ছদ্মবেশে? ক পুলিশ, খ পাগল, গ বাইজি, ঘ বৈরাগী। সঠিক উত্তরটি হবে খ পাগল। পাগল ছদ্মবেশে সেদিন হরিদার রোজগার মন্দ হয়নি। দুইয়ের প্রশ্নটা দেখো, আমি বাবু ভারী ধর্মভীরু মানুষ। ধর্মভীরু মানুষটি কে? ক রামদাস, খ গিরিশ মহাপাত্র, গ জগদীশ বাবু, ঘ নিমাই বাবু। এর মধ্যে যে সঠিক উত্তরটি হবে সেটা হবে খ গিরিশ মহাপাত্র। একে তিনের যে প্রশ্নটা আছে মিলিয়ে নাও। অমৃতের মতো ছেলে পেলে ইসাবের বাবা কতজনকে পালন করতে পারেন? ক 11 জনকে, খ 14 জনকে, গ 20 জনকে, ঘ 21 জনকে। এর মধ্যে যে সঠিক উত্তরটি হবে সেটা ঘ 21 জনকে। একে চারের যে প্রশ্নটা মিলিয়ে নাও। আমাদের ডান পাশে ধ্বংস, আমাদের বায়ে ক সমুদ্র, খ গিরিখাত, গ পর্বত, ঘ জনপদ। এর মধ্যে সঠিক উত্তরটি হবে খ গিরিখাত। পরের প্রশ্ন 1-5, প্রহ্লাদ কবিতার উৎসগ্রন্থ ক অগ্নিবীণা, খ সাম্যবাদী, গ প্রলয়শিখা, ঘ সর্বহারা। এর মধ্যে সঠিক উত্তরটি হবে অপশন ক অগ্নিবীণা। 1-6 যে প্রশ্নটি আছে মিলিয়ে নাও। কুম্ভকর্ণের দেহে কোথায় ভূপতিত? ক গঙ্গা তীরে, খ যমুনা তীরে, গ সিন্ধু তীরে, ঘ সরজু তীরে। এর মধ্যে যে সঠিক উত্তরটি হবে ঘ সিন্ধু তীরে। 1-7 যে প্রশ্নটি আছে তোমরা মিলিয়ে নাও। বৈজ্ঞানিক সাহিত্যে যত কম থাকে ততই ভালো, কি কম থাকলে ভালো হয়? অপশন ক ছন্দ, অপশন খ অলঙ্কার, অপশন গ পরিভাষা, অপশন ঘ আভিধানিক অর্থ। এর মধ্যে যে সঠিক উত্তরটি হবে সেটা অপশন খ অলঙ্কার। 1-এর যে 8-এর প্রশ্ন আছে সেটা মিলিয়ে নাও। নিবের কলমের মান মর্যাদা বাঁচিয়ে রেখেছিলেন একমাত্র অন্নদা শঙ্কর রায়, খ সুভাষ মুখোপাধ্যায়, গ সুকুমার রায়, ঘ সত্যজিৎ রায়। এর মধ্যে যে সঠিক উত্তরটি হবে সেটি সত্যজিৎ রায়। পরিভাষা 1-9 যে প্রশ্নটি আছে মিলিয়ে নাও। পরিভাষার উদ্দেশ্য হলো ক কোনো বিষয়কে বর্ণনা করা, খ অর্থ সুনির্দিষ্ট করা, গ ভাষার সংক্ষেপে অর্থ সুনির্দিষ্ট করা, নেক্সট অর্থের আখ্যা দেওয়া। এর মধ্যে সঠিক উত্তরটি হবে অপশন গ ভাষার সংক্ষেপে অর্থ নির্দিষ্ট করা। 1-10 যে প্রশ্নটি আছে সেটি মিলিয়ে নাও। রামের চেয়ে শ্যাম ভালো খেলে রেখাঙ্কিত অংশ ক উপাদানকারক, খ সম্বন্ধপদ, গ কর্তৃকারক, ঘ কর্মকারক। এর মধ্যে যে সঠিক উত্তরটি হবে সেটা উপাদানকারক। 1-11 নম্বরের যে প্রশ্নটি রয়েছে সেটি মিলিয়ে নাও।
বাক্যে কর্তা ও ক্রিয়া যদি একই ধাতু থেকে নিষ্পন্ন হয় তবে সেই কর্তাকে বলে ক পূজ্যকর্তা, খ সহযোগী কর্তা, গ সমধাতুজ কর্তা, ঘ প্রযোজ্য কর্তা। এর মধ্যে যে সঠিক উত্তরটি হবে সেটি গ সমজ ধাতু কর্তা। 12 নম্বরে যে প্রশ্নটি রয়েছে সেটি মিলিয়ে নাও। যে সমাসের সাধারণ নিয়মে বেশ বাক্য হয় না কিংবা বেশ বাক্য নির্ণয় করতে গেলে অন্য পদের প্রয়োজন হয় সেই সমাসের নাম ক দ্বন্দ্ব সমাস, খ দ্বিগু সমাস, গ অলপ সমাস, ঘ নিত্য সমাস। এর মধ্যে যে সঠিক উত্তরটি হবে সেটি নিত্য সমাস। 13 নম্বরে যে প্রশ্নটি রয়েছে সেটি মিলিয়ে নাও। ক্ষণস্থায়ী পদটির সমাস হলো ক করণ তৎপুরুষ, খ নিমিত্ত তৎপুরুষ, গ ব্যতি তৎপুরুষ, ঘ উপাদান তৎপুরুষ। এর মধ্যে যে সঠিক উত্তরটি হবে সেটি গ ব্যতি তৎপুরুষ। যে 14 নম্বরের প্রশ্নটি রয়েছে সেটি মিলিয়ে না। দুটি সরল বাক্য যখন সংযোগ অব্যয় দ্বারা যুক্ত হয় তখন তাকে বলে ক জটিল বাক্য, খ যৌগিক বাক্য, গ মিশ্র বাক্য, ঘ নির্দেশক বাক্য। এর মধ্যে যে সঠিক উত্তরটি হবে সেটি খ যৌগিক বাক্য। 15তে যে প্রশ্নটি রয়েছে সেটি মিলিয়ে নাও। ফেলে আসা দিনগুলি আমার মনে পড়ে গেল। বাক্যটি হলো অপশন ক সরল বাক্য, অপশন খ জটিল বাক্য, গ যৌগিক বাক্য, ঘ মিশ্র বাক্য। এর মধ্যে যে সঠিক উত্তরটি হবে সেটি অপশন ক সরল বাক্য। 16 নম্বরের যে প্রশ্নটি রয়েছে সেটি মিলিয়ে নাও। যে বাক্যে কর্মপ্রধান হয়ে ওঠে তাকে বলে অপশন ক কর্তৃবাচ্য, অপশন খ কর্মবাচ্য, অপশন গ ভাববাচ্য, অপশন গ কর্ম কর্তৃবাচ্য। এর মধ্যে যে সঠিক উত্তরটি হবে সেটি অপশন খ কর্মবাচ্য। যে 17 নম্বরের প্রশ্নটি রয়েছে সেটি মিলিয়ে নাও। তোমার গল্প আমি ছাপিয়ে দেব, এটি কোন বাচ্যের উদাহরণ? অপশন ক কর্তৃবাচ্য, অপশন খ কর্ম কর্তৃবাচ্য, অপশন গ কর্মবাচ্য, অপশন ঘ ভাববাচ্য। এর মধ্যে যে সঠিক উত্তরটি হবে সেটি অপশন গ কর্মবাচ্য। আশা করি তুমি সম্পূর্ণটা মিলিয়ে নিয়েছো। তুমি কমেন্ট করে জানাও যে তোমার কয়টি ঠিক হয়েছে এবং কয়টি ভুল হয়েছে এবং তুমি কত নাম্বার পাবে।